হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রা 2025-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করব। পেজ নম্বর দেখে নাও 228। প্রথমে একের দাগ দেখো, 1000 সিসি সমান কত? 1000 সিসি সমান 1 লিটার। এরপর দেখো, মাছের হালের কাজ করে যে পাখনাটি, সেটি হলো পুচ্ছ পাখনা, অর্থাৎ এর উত্তরটা। রেডিও নব হলো এক ধরনের কী হবে? রেডিও নব হচ্ছে চক্র অক্ষদণ্ড, অর্থাৎ এর উত্তরটা। এরপর দেখো, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো পচা ফল, পটাশিয়ামের চিহ্ন কে হবে? এরপর দেখো, এসআইতে বলের একক হচ্ছে নিউটন। কোন প্রকারের বর্জ্য পদার্থটিকে পুনর্ব্যবহার করা যেতে পারে? উত্তর হবে কোনটাকে? দেখো, এখানের মধ্যে লোহার ছাঁটটাকে পুনরায় ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখে নেব 2-এর দাগ, ওই পোকাদের পেটে এক ধরনের জীবাণু থাকে যারা সেলুলোজ হজম করতে পারে। তাহলে এই জায়গাটায় সেলুলোজ কথাটা লিখব, সেলুলোজ। এরপর দেখো, চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থ হলো ডিডিটি, ডিডিটি। এরপর দেখে নেব সোনার ল্যাটিন নাম। সোনার ল্যাটিন নাম হচ্ছে অরাম। তাহলে এই জায়গাটায় লিখে দেবো অরাম, যার চিহ্ন হচ্ছে এইউ। এরপর দেখো, আলোর তীব্রতার একক হলো, আলোর তীব্রতা ও একক কোনটা হবে? ক্যান্ডেলা। তাহলে এই জায়গায় আমি লিখব ক্যান্ডেলা, কয় ফলে আঁকা, দন্তেনা ডয় একা লয় একা, ক্যান্ডেলা। এরপর দেখো, হিলিয়ামের পারমাণবিকতা, হিলিয়ামের পারমাণবিকতা 1 হয়, কারণ আমরা সবসময় এইচ লিখি, একটি মাত্র পরমাণু থাকে। এরপর দেখো, সৌরশক্তি খাদ্যের মধ্যে কী হবে? ড্যাশ শক্তিরূপে জমা থাকে। সৌরশক্তি খাদ্যের মধ্যে স্থিতিশক্তিরূপে জমা থাকে। এটাকে রাসায়নিক শক্তিও লিখতে পারো। যেসব গাছ তাদের বীজকে ফলের মধ্যে লুকিয়ে রাখে তারা হলো গুপ্তবীজী। তাহলে এই জায়গাটা গুপ্তবীজী কথাটা লিখবে। এরপর দেখে নেব 3-এর দাগের ম্যাচিংটা। স্ক্রু, স্ক্রু হচ্ছে একটা, স্ক্রু কোনটা হবে? দেখে নেব নততল, অর্থাৎ এটা 1 করলাম। অ্যানোফিলিস, অ্যানোফিলিস হচ্ছে এখানে দেখো ম্যালেরিয়া রোগ ছড়াচ্ছে। এরপর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা, এটা 3 নম্বর করলাম। মাকড়সা, মাকড়সা হচ্ছে দেখো এখানের মধ্যে মাকড়সা হচ্ছে আর্থ্রোপোডা, অর্থাৎ এটা 4 করলাম। ছিপ, ছিপটা হচ্ছে 3য় শ্রেণীর লিভার, অর্থাৎ এটাকে কত করব? 5 করব। এরপর এরিস হচ্ছে ডেঙ্গি, এটা 6 করব। এরপর দেখে নেব এককোষী জীব, এককোষী জীব হচ্ছে প্রোটোজয়া, এখানের মধ্যে এককোষী জীব প্রোটোজয়া করব, এটা 7 করলাম। এরপর দেখে নেব পায়ের মান, পায়ের মান 3.142, 1 লিখলেও হবে। স্থির শক্তি গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে, তাহলে এই জায়গাটায় যান্ত্রিক শক্তি লিখলো। এরপর দেখো, 1 চাকার গাড়ি কোন শ্রেণীর লিভার? অবশ্যই সেটা 2য় শ্রেণীর লিভার। এরপর দেখো, ফসফিনের সংকেত হচ্ছে PH3। এরপর দেখো, বোলতাদের সমাজ ব্যবস্থা নিয়ে গবেষণা করেন রাঘবেন্দ্র গাডাক্কার। তাহলে এই জায়গাটা রাঘবেন্দ্র গাডাক্কার। এরপর দেখো, স্ক্রুড্রাইভার আসলে হচ্ছে কি? চক্র অক্ষদণ্ড, তাহলে চক্র অক্ষদণ্ড। এরপর দেখে নেব প্রাণীর উচ্চতা সাধারণত মাপা হয় কোন স্কেলে? সেন্টিমিটার স্কেলে, তাহলে এই জায়গাটা সেন্টিমিটার লিখলাম। এরপর দেখো, কঠিন পদার্থের দ্রবণ থেকে পদার্থটি কেলাস তৈরির প্রক্রিয়াকে কী বলবো? কেলাসন বলে, তাহলে এই জায়গাটা কেলাসন কথাটা লিখলাম। দইয়ের সাজা প্রকৃতপক্ষে কি? দইয়ের সাজা প্রকৃতপক্ষে আগে থেকে পেতে রাখা দইয়ের অংশ, আগে থেকে পেতে রাখা দইয়ের অংশ। এরপর দেখে নেব বাড়ি থেকে পাওয়া যায় এরূপ একটি ইলেকট্রনিক্স বজ্রপাতের নাম, এটা হচ্ছে ভাঙা বাল্ব, ভাঙা বাল্ব লিখতে পারো, টিউবলাইট লিখতে পারো। পুষ্টিস্তরে এক একটি ধাপকে ট্রফিক লেভেল বলে, ট্রফিক লেভেল বা পুষ্টিস্তরও বলে। একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দিয়েছে পাইনাস বা পাইন গাছ। এরপর দেখো, মুখের লালা থেকে বুদবুদ তৈরির মাধ্যমে কোন মাছ ডিম পাড়ার বাসা তৈরি করে? প্যারাডাইস হবে, প্যারাডাইস। এরপর দেখো, তিমির সাঁতার কাটার প্রধান অঙ্গের নাম হচ্ছে টিপিন, তো ফ্লিপার হবে, ফ্লিপার। এরপর দেখে নেব বলছে
হাইড্রোজেন সালফাইড কোন কোন যৌগের পরমাণু কয়টি পরমাণু তৈরি? প্রথমত খেয়াল রাখো এটা H2S সংকেত, তো সালফার একটি, হাইড্রোজেন হাইড্রোজেন দুটি। এরপর দেখো এই একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। দেখো একবীজপত্রীর মূল গুচ্ছমূল, দ্বিবীজপত্রীর মূল হচ্ছে প্রধান মূল দেখা যায়। একবীজপত্রীর পাতা সমান্তরাল শ্রেণীবিন্যাস দেখা যায়, দ্বিবীজপত্রীর পাতার জটিল জালকাকার শ্রেণীবিন্যাস দেখা যায়। একবীজপত্রীতে একটি মাত্র বীজপত্র, দ্বিবীজপত্রীতে দুটি বীজপত্র থাকে। গড় সৌরদিন কাকে বলে দেখে নেব। এক বছরের সমস্ত সৌরদিন যোগ করে 365 দিয়ে ভাগ করে যে মান পাবো তাকে গড় সৌরদিন বলে। এরপরে যে কোশ্চেন পেয়েছে দেখো, খাদ্য শৃঙ্খল কাকে বলে? দেখো পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে খাদ্য শৃঙ্খল বলে। এরপর দেখো কি দিয়েছে, নততল কি, এর সুবিধা বাড়ানোর জন্য কি করা যায়। দেখো হেলিয়ে রাখা মই, সিঁড়ি, ব্রিজ, ড্রাম, গড়িয়ে উপরে তোলার জন্য হেলানো কাঠের তক্তা, এরাই হলো তো নতদল। নতদলের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। নতদলের সুবিধা বাড়ার জন্য ভূমি ও নতদলের মাঝের কোণ যত ছোট হবে নতদলের সুবিধা তত বেশি হবে। দেখতে পাচ্ছ এই কোণটার মানে কত হচ্ছে, এটা ছোট যত হবে তত যান্ত্রিক সুবিধা বাড়বে। তারপর হচ্ছে জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে? দেখো যে সমস্ত বর্জ্য বিয়োজক দ্বারা বিয়োজিত হয় না অর্থাৎ মাটিতে মিশে যায় না তারা হচ্ছে জৈব অভঙ্গুর বর্জ্য। যেমন প্লাস্টিক। শিম্পাঞ্জিরা কিভাবে শিকার করে খায়? দেখো এরা পাথর দিয়ে হাতুড়ির মতো আঘাত করে খোলা ভেঙে বাদাম খায়, ওই প্রকার ঢিবিতে কাঠি ঢুকিয়ে ওই শিকার করে। এরপরে কোশ্চেন, ও টু ও টু বলতে কি বোঝায়? ও হলো অক্সিজেন পরমাণু, অক্সিজেনের একটি পরমাণু। টু ও হলো অক্সিজেনের দুটি পরমাণু। ও টু হলো অক্সিজেনের একটি অণু। চাষি পিঁপড়েরা কোথায় বাসা বানায়? এদের প্রিয় খাদ্য কি? চাষি পিঁপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায়, এটা একটা উত্তর। আর এদের প্রিয় খাদ্য হচ্ছে, এদের বাসায় কাটা পাতা পচে গেলে তার উপর এক ধরনের সাদা রঙের ছত্রাক জন্মায়, এই ছত্রাক চাষি পিঁপড়েদের প্রিয় খাবার। এরপর কোশ্চেন দিয়েছে ফোরার কি, দুটি আর ব্যাখ্যা চেয়েছে। দেখো এখানে ফোরার বলতে রিডিউস, রিফিউজ, রিইউজ, রিসাইকেল এই চারটি ধাপের কথা বলেছে, ছবিতে দেখতেই পাচ্ছ। রিডিউস মানে হচ্ছে কমিয়ে আনে, যেমন যেসব বর্জ্য পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনতে হবে, যেমন প্লাস্টিকের ব্যাগ। আবার কাজে লাগানো মানে রিইউজ, ব্যবহার করে বর্জ্য ফেলে না দিয়ে আবার কাজে লাগানো, যেমন তরকারি খোসা। তারপর দেখো তিমির শাসঙ্গের নাম কি দিয়েছে? ফুসফুস হবে, তিমির শাসঙ্গের নাম হচ্ছে ফুসফুস, এই জায়গাটা লিখে দিচ্ছি ফুসফুস। এরপর দেখো তিমি জলের নিচে থেকে উপরে ভেসে উঠলে সাদা ফোয়ারা দেখা যায় কেন? দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ফোয়ারা, জলে ডুব দিয়ে ভেসে ওঠে তিমি খুব জোরে নিঃশ্বাস ছাড়ে, তার মাথার উপরে থাকা ব্লো হোল বা নাকের ফুটো দিয়ে এত জোরে তারা এই বাতাস ছাড়ে যে ওই নিঃশ্বাস বায়ু প্রায় 10 থেকে 40 ফুট অর্থাৎ 3 থেকে 12 মিটার সোজা উপরে উঠেই যায়। এই নিঃশ্বাস বায়ু সাধারণত আশেপাশের বাতাসের চেয়ে গরম হয়, তাই বাতাসে থাকা জলকণাগুলো বাষ্পে পরিণত হয়। আর তিমি জলে ভেসে উঠলেই অনেক দূর থেকে এই সাদা স্তম্ভের মতো দেখা যায়, ঠিক যেন একটা ফোয়ারা। তৃতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করতে বলেছে। দেখো এটা একটা তৃতীয় শ্রেণীর লিভার, এটা আলম্ব, এটা বল, আর এটা হচ্ছে বাধা। এরপর দিয়েছে পরশহীন বল কাকে বলে? উদাহরণ করেছে ওজনের অপর নাম কি? দেখো স্পর্শ ছাড়া যখন বল কার্যকর হয় তখন তাকে পরশহীন বল বলে, যেমন কি হবে, অভিকর্ষ বল। আর ওজনের অপর নাম হচ্ছে অভিকর্ষ বল। ওজনের অপর নাম অভিকর্ষ বল না বলে শুধুমাত্র বল বলো, তাহলে এই জায়গাটা আমি বল লিখে দিলাম। এরপর দেখে নেব কর্পূর, বালি, লবণ, নিকেলের মিশ্রণ প্রত্যেক প্রকার পদার্থকে কিভাবে পৃথক করা যায়। দেখো প্রথমত মিশ্রণকে পরিষ্কার কাগজে ছড়িয়ে নিতে যেতে হবে, মিশ্রণের ওপর দিয়ে দণ্ডচুম্বক ঘোরালাম, ফলে নিকেল আলাদা হয়। তারপর বাকি মিশ্রণকে বদ্ধ পাত্রে উত্তপ্ত করে ঠান্ডা করলাম, ফলে কর্পূর ঊর্ধ্বপাতিত হয়ে আলাদা হয়ে যাবে। পড়ে থাকা বালি ও লবণ মিশ্রণকে জলে গুলে নিয়ে ছেঁকে নিলে বালি ছাঁকনিতে আটকে যাবে, লবণ গলে জল উত্তপ্ত করলে লবণ আলাদা করা হবে। এরপর দেখো সাপ নিজের মুখের থেকেও বড় ইঁদুরকে কিভাবে খেতে পারে? দুটি সাপের নাম লেখো যারা সরাসরি বাচ্চা প্রসব করে। দেখো সাপের মাথায় হাড় এমনভাবে সাজানো যে সাপ চোয়াল দুটোকে দুপাশে ছড়িয়ে বিশাল হাঁ করতে পারে, তাই সাপ নিজের মুখের থেকে বড় ইঁদুর বা শিকার বা পাখি শিকার করে গিলতে পারে। আর দুটি সাপের নাম হচ্ছে মিটুলি আর একটা হচ্ছে চন্দ্রবোড়া। তোমরা এখানে তার উত্তরটা পেয়ে যাবে, দেখে নেবে। এই যে চন্দ্রবোড়া আর মিটুলি সরাসরি বাচ্চা প্রসব। এরপর দেখো চ্যাপ্টার কৃমির দুটি বৈশিষ্ট্য চেয়েছে, এদের জাতকে কি বলে? দেখো 1 নম্বর হচ্ছে মানুষ বা অন্য প্রাণীর পেটে এরা বসবাস করে, এরা হচ্ছে পরজীবী, দেখতে অনেকটা ফিতার মতো, এই দুটো বৈশিষ্ট্য লিখছো। আর এদের পর্ব হচ্ছে প্লাটি হেলমিনথিস।
এরপর মোলাস্কা কাকে বলে একটি উদাহরণ দিতে বলেছে, বাঘের বৃক্ষাংশের মতো নাম চেয়েছে। দেখো শামুক, ঝিনুক, এমনকি সমুদ্রে থাকা যে অক্টোপাস, তারা একই জাতের হয়। এদের চলাফেরার জন্য মাংসল পা থাকে, আর নরম গায়ের বাইরে বা ভিতরে থাকে একটা চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি খোলক, এদের বলে মোলাস্কা। উদাহরণ হবে শামুক, ঝিনুক ইত্যাদি। বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা ট্রাইগেস। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো টাটা, বাই।